আসবে 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 গো মা জননী, আসবে 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 মা জননী, আসবে 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 গিন্নিমা, আসবে 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 মা, আসবে ও মা, মাগো আসবে আসবে গো মা জননী, আসবে আসবে। এই যা হলো না, হলো না, আসবে না আসবে না আসবে না আসবে না আসবে না মা জননী, আসবে না মা জননী, আসবে না, আসবে 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 গো মা জননী, আসবে আসবে। একবার একবার যদি এই বাটি উল্টে যায় না গিন্নিমা, আপনার বড় ছেলে তার জন্মদিনে ঠিক এই বাড়িতে আসবে। মা, মাগো আমি আর কিচ্ছু চাইবো না মা, কিচ্ছু চাইবো না, শুধু আমার গোটা পরিবারকে একবার এ বাড়িতে এনে দাও, আর কিচ্ছুটি চাইবো না আমি। তুমি তো আমার কথাটিকে জানো, কথাবার্তার কোনো ছিঁড়ি ছাঁদ নেই, সেই জন্য এ বাড়িতে কেউ আসে না। শুধু শুধু এই বাড়ি মা, শুধু এই একটি বার ওদের সবাইকে এ বাড়িতে এনে দাও মা, একটি বার। গিন্নিমা আপনি চোখ বন্ধ করে ঠাকুরকে প্রণাম করুন, প্রণাম করুন গিন্নিমা। উল্টে গেছে, উল্টে গেছে গিন্নিমা, বাটি উল্টে গেছে, আসবে আসবে গিন্নিমা, আসবে, বাটি উল্টে গেছে গিন্নিমা, বাটি উল্টে গেছে মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মাগো শেষে মুখ তুলে চাইলে মা, মুখ তুলে চাইলে। এই নাও, এই নাও তোমার দক্ষিণা। হ্যাঁ গিন্নিমা, দক্ষিণা দিন গিন্নিমা, দক্ষিণা। বুঝুকি করার জায়গা পাওনি গাড়ি পদ, ঠেঙিয়ে ঠ্যাং ভেঙে দেবো তোমার। কি বোঝাচ্ছিলে গিন্নিকে? এই এসব আপনি কি উল্টো পাল্টা বলছেন? কালীপদকে তো আমি ডেকে পাঠিয়েছি, তোমার কিছু বলার থাকলে তুমি আমাকে বলো, ওকে মিছে মিছে কথা শোনাচ্ছ কেন বলো তো? তুমি চুপ করো তো, তোমার মতো সরল সাদাসিধে লোক হয়েছে বলে এদের এই অবস্থা, এই করে বেড়াচ্ছে এই জন্য। বাটি উল্টেছে না? হ্যাঁ বাটি উল্টেছে, বাটি উল্টেছে কি হয়েছে? বেরো বেরো এখান থেকে, বেরো। এসব কি হচ্ছে কথা? ওই মা জননী যদি এই বাড়িতে না ডাকতো তাহলে কিন্তু আমি আসতাম না। হ্যাঁ গিন্নিমা দক্ষিণা দিন, আমি বিদায়। দক্ষিণা চাইছি, দক্ষিণা চাই। ভালো হলো না কথা, ভালো হলো না। দক্ষিণা, দক্ষিণা চাইছি, রাধি খেতে করে দক্ষিণা দিন। হ্যাঁ জোচ্চুরি আর বুজ্জুকি করে যাচ্ছিস, খালি লোক ঠকানোর স্বভাব। হ্যাঁ বেরো এখান থেকে, বেরো। যার বাড়িতে কোনো কাকপক্ষী বসে না তার বাড়িতে তার পরিবার এসে বসবাস করবে, কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না বলে রাখলাম। এখান থেকে যাচ্ছি 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 কি, বেরো তাতে তাড়াতাড়ি কর। এই গেল, শুধু কাজ হয়ে গেল, দক্ষিণা নেওয়ার সময় যত তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। যাচ্ছি তো। এই ওটা আমার, এইটা এই লাল শাড়িটা আমার। ঠিক আছে, যা যা যা, ঝামেলা। যা তাড়াতাড়ি। গিন্নিমা দক্ষিণা, দক্ষিণা, বেরো এখান থেকে, বেরো। যাচ্ছি যাচ্ছি, বেরো। বদল হবে না, এই পরিবারের কিচ্ছু বদল হবে না, কোনো বদল হবে না, এই আমি বলে গেলাম। হ্যাঁ যাচ্ছি তো, বেরো, যাচ্ছি, যা এখান থেকে, যাচ্ছি। খবরদার বলছি, বাইরের লোককে বিশ্বাস করে বাড়িতে ঢোকাবে না। চারিদিকে সব ওঁত পেতে বসে আছে, কি করে এই বাড়িটাকে আত্মসাৎ করা যায়। কতবার বলেছি তোমাকে? আজ বড় খোকার জন্মদিন, এক সময় এই বাড়িটা গম গম করত, সবাই এই বাড়িটা জুড়ে থাকতো, আর এখন 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 এটা একটা শূন্যপুরী। নীলমাধবপুরের এই বাড়িতে এখন আর কেউ আসতে চায় না, কেউ না, কেউ। শুধু তোমার ওই মুখের জন্য, তোমার ওই মুখের জন্য। তোমার মাকে জন্মের সময় মুখে একটু মধুও দেননি, ওই কালীপদ গুণিন তো তবু একটু আসার কথা শোনাচ্ছিল, হাতির মাথা শোনাচ্ছিল, আসার কথা শোনাচ্ছিল। যেসব ছেলেরা ঘর বাড়ি থাকতো, ঘরের মর্ম বোঝে না, রাত দিন চিন্তা করে যাচ্ছে কি করে এই বাড়িটাকে বেচে দেওয়া যায়, তার আমার ছেলে নয়।
তারা কুসন্তান, তাদের ডেকে আনা মানে কালচাপ ডাকা। নিজের সন্তানদের সম্বন্ধে এরকম কথা কে বলতে পারে? ঠাকুর, এমন কেউ কি নেই যে এই ভাঙা বাড়িটাকে একটা ঘর তৈরি করে দেবে? কেউ কি নেই ঠাকুর? সবাই আবার এই বাড়িটা ভরে থাকবে, এই বুড়ো বুড়ি একটা অবলম্বন পাবে। কেউ কি নেই? কেউ কি নেই পৃথিবীতে? কেউ কি নেই? এখনো বিদায় হসনি? হ্যাঁ, এখন আবার তুলসী মঞ্চের কাছে বসে কাজের ভান করা হচ্ছে, নাকি তোকে ঝেঁটিয়ে বিদায় করবো? বল। বালাই ষাট। ও কাকি, সারা বাড়িতে এত নোংরা যে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে ক্লান্ত হয়ে যাবে। এই জোনাকি বিশ্বাসকে তাড়ানোর জন্য অত কষ্ট করতে যাবে কেন তুমি? ও মা গো, মেয়ের কথা শোনো। হ্যাঁ, কথা শুনলে একেবারে গা পিত্তি জ্বলে যায়। বলে এই, তোর মুখ তো চলে ওই রেলগাড়ির মতন, তা ওই রেলগাড়িতে গিয়ে গলা দিতে পারিস না? যার মা খুনি, যেই মেয়ে আপদের ধারী, সেই দুনিয়ায় বেঁচে থেকে কি করবে বলতে পারিস? ছোট বউ, মুখে কি কিচ্ছু আটকায় না? জোনাকি আমাদের মেয়ের মতো, ওকে ঘর ছাড়া করার কথা বলতে তোমার বিবেকে বাঁধলো না? মেয়েটা তো হাসি মুখে তোমার সমস্ত অত্যাচার সহ্য করে নাকি? এই যে এলেন আমার দয়ার সাগর, এই একটা কথা কান খুলে শুনে রাখো। তোমার এই খুনি বৌদির মেয়েকে না আমি এই ছোট্টবেলা থেকে দেখছি, কিন্তু আর না, আর আমি আর ওকে দেখবো না। এইবার যেন নিজের পথ নিজে বেছে নেয়। এই মেয়ে আমাদের বাড়িতে থাকাতে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাচ্ছিল। এই মেয়ে যদি ওই বাড়িতে থাকে তাহলে আমাদের বাড়ির বদনাম হয়, তুমি বোঝো না? ঠিকই তো বলেছে কাকি। ও কাকা, তুমি জোনাকির জন্য অত চিন্তা করো না তো। সত্যি তো, আমি কি এই ঘরে থাকার যোগ্য নাকি? ওই জন্য দেখো কিরম গোটা দুনিয়াটা মা চণ্ডী আমার জন্য খুলে দিলেন। ও কাকি, তুলসী মঞ্চের তলাটা ভেঙে গিয়েছিল গো, তাই একটু সিমেন্ট দিয়ে দিলাম যাওয়ার আগে। কেমন জোনাকি দি, তুই কোথায় যাবি? হ্যাঁ, তুই কোথায় যাবি? মা, আমি কিন্তু জোনাকি দিকে কোথাও যেতে দেবো না। তুই চল তোমার সঙ্গে, তুই চল। খবরদার। তুমি না একদিন বুঝবে কত বড় অন্যায় করছো, ঠিক বুঝবে। জোনাকি, জোনাকি মা, আমার কোথাও যেতে হবে না, তোকে কোথাও যেতে হবে না, এটা তো নিজের ঘর। না গো কাকা, এটা শুধুই একটা বাড়ি। আমি একদিন প্রমাণ করে দেব যে আমার মা খুনি নয়। তারপর মাকে নিয়ে মাথা উঁচু করে বাড়িতে ফিরবো। আর ঠিক সেই দিনকে এই বাড়িটা একটা ঘর হয়ে উঠবে, দেখো। চলি গো।
চোখেই দেখো, অলক্ষীটা যাওয়ার আগেও কি অনাচ্ছে সেই কাণ্ডটা ঘটিয়ে গেল, দেখো। অনাথ সৃষ্টি কেন? কি সুন্দর ডিজাইন হয়ে গেছে দেখো। কেস কিন্তু জমে গেছে। কাকা, জোনাকি নিজের পেটটা ঠিক চালিয়ে নিতে পারবে। আর কতদিনই বা তোমাদের ঘরে বসে খাবো বলো? খুব কষ্ট হচ্ছে বটে, কিন্তু জেদটাও বাড়ছে। মাকে নির্দোষ প্রমাণ করাচ্ছে। দুগ্গা দুগ্গা, যাক বাবা, আপদ এতদিনে বিদেয় হলো। মাকে নির্দোষ প্রমাণ করে আমি মায়ের সাথে বাড়িতে ফিরবো, এটা জোনাকির প্রমিস। মা চণ্ডীর নামে বলছি। প্রজাপতি রঙের ফোয়ারা, যেখানে সূর্যিরা সাজিয়েছে পাড়া, যেখানে মৌমাছি হলো মনবাতি, বিলোবে ভালোবাসা দান খয়রাতি, যেখানে দিন হলে হবে দিল খুশ, বিরহে ঝিলমিল ওড়াবে ফানুষ, আমাকে মেলা থেকে কিনে দেবে তো বাসি, আমি তো রোজ রোজ বায়না বিলাসী। আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও, আনমনা জাদুকর, যেখানে যাও যেখানে যাও, আর বানাও আমার ঘর। সোনা মেয়ে, পুচকি রানী, পুচকি রানী, সোনা মেয়ে।
মা পুচকি তুই আমাকে মা বলে ডাকলি? হ্যাঁ? কেন কেন ডাকলি মা? কি কি চাই বাবা, কি চাই? ও রঙিন ফিতে চাই, দেব দেব তো দেব তো। লাল ফিতে, হলুদ ফিতে, নীল ফিতে। ও মা, একবার আমাকেও পুচকি বলে ডাকো ডাকো। এই মেয়ে, তুই ফিতে এনেছিস? পুচকি ফিতের জন্য বায়না করেছিল না? হ্যাঁ, দে ফিতে দে। আনিসনি? বাজে কথা, কত বাজে কথা। পুচকি আমি তোকে দেবো, হ্যাঁ ফিতে, হ্যাঁ আমি পুচকিকে ফিতে দেবো। মা দেবে পুচকিকে ফিতে, আমি তোকে ফিতে এনে দেবো। হ্যাঁ, লাল হলুদ নীল। একটু মায়ের কাছে যাবো, একটু খুলে দাও না গো। না না, সেটা হয় না। না না, তুমি দেখো না, তুমি ঠিক পারবে, দেখো না প্লিজ প্লিজ, দেখো না। না না, বিপদ হয়ে যাবে। না, আমি একটুখানি জন্য যাবো, আমি গিয়েই চলে আসবো, তুমি দেখো না, তুমি পারবে, ঠিক পারবে, দেখো না। এমন করছিস না। আচ্ছা দাঁড়া, দেখছি। আচ্ছা কিছুক্ষণের জন্য কিন্তু। আচ্ছা আচ্ছা, নে তাড়াতাড়ি কর। ফিতে দে। দে এই ফিতেটা তুমি এই পুচকি চুলে বেঁধো। হ্যাঁ, আমার চুলেও একটা বাদ পেতো মা। মা বলো, মা বলো না। পুচকি আমি বেঁধে দিই, হ্যাঁ তোর চুলের ফিতে। লাল ফিতে দিয়ে পুচকির চুল বেঁধে দিয়েছি। জোনাকি, এবার চলে আয়। জোনা, শোনো, তোমরা জোনাকিকে নিয়ে অত চিন্তা করো না। জোনাকি তার মাকে ঠিক সুস্থ করে তুলবে, তারপর তার নিজের ঘরে নিয়ে যাবে। সেই নিজের ঘরটাও তো শুনলাম হারিয়েছিস। জেলার কাকা, থাক 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 থাক। কিরে, এত বড় কথাটা নিজের জেলার আঙ্কেলকে একবার জানানোর প্রয়োজনটুকু মনে করলি না, তাই না? শোন জোনাকি, এবার আমি তোকে এমন জায়গায় পাঠাবো যেখানে সত্যি তোর প্রয়োজন আছে, যেখানে গেলে তুই কদর পাবি। যে মেয়েটা দিনের পর দিন নিজের কষ্টগুলোকে বুকের মধ্যে চেপে রেখে এভাবে হাসতে পারে, তাকে এবার আমি তার যোগ্য জায়গায় পাঠাবো। শোন, জেলের যে ভাঙা অংশগুলো মেরামত করেছিলিস তার মজুরিটা আজকে নিয়ে যাবি, কেমন? তোমরা দেখেছো তো
আচ্ছা হয়েছে হয়েছে, আয় আয় এবার আয়, দেরি চলি গো, চলো। আয়। ছিল রোদের ঠিকানা, কুবের দুয়ার খোলা, ব্যস্ত দিনের আসা যাওয়া মাঝে হুল্লোড় হাসি খেলা, হারানো সেদিন নীলমাধবপুর যাবে গো? কোনো দেয় যে দেখা, থেমে গেছে গান সেই কলতান, সন্ধ্যা প্রদীপ একা, তবু আশা জোনাকি স্বপ্নের রানে থেকে, মনে মনে জালে আলো রং বাহারি, আবারও আগের মতো হবে কি বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি। ও কাকা, ও কাকা, এই জায়গাটা কোনটা গো? মিত্তির বাড়ি? তুমি মিত্তির বাড়ি যাবে? তুমি ওরকম করছো কেন? দেখো বুড়ো কর্তা ঢুকতে দেয় কিনা। কি বলছো গো কাকা? যাও না, গেলেই বুঝতে পারবে। হ্যাঁ আচ্ছা শোনো শোনো না, জায়গাটা কোথায় বলে দাও না। সোজা গিয়ে ডান দিকের গলি। সেরেছে রে, এ আবার কি কেস রে ভাই? জেলা কাকা যে বললো এখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে। মা চণ্ডী, তোমার মনে যে কি আছে দেখো, আবার কেস খাইও না জানো। এটা তো পায়েসের গন্ধ, কোথা থেকে আসছে? কতদিন এরম গন্ধ পাইনি গো। সেই মা গ্রেফতার হওয়ার আগে এরম গন্ধ পেতাম। লোভ লেগে গেল তো। গন্ধটা মনে হচ্ছে এই বাড়ি থেকেই আসছে। বোঝো কেস, এটাই তো মিত্তির বাড়ি। বাবা, আমার জন্য পায়েস রান্না করে বসে আছে নাকি সবাই? যে কাকা তো তাহলে ঠিকই বলেছিল। এখানকার লোকজন যে কি বলে। খোলো খোলো খোলো, জোনাকি এসে গেছে, খোলো না। ওই গেলে, খোলো 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 গো। কি গো, কেউ আছো নাকি? খোলো খোলো না। কাকে চাই? কাকে চাই মানে? ও, জেলার কাকা আমাকে কলকাতা থেকে পাঠিয়েছে গো। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাও চিঠি। ওমা, এ তো আমাদের নীলু। হ্যাঁ, নীলাঞ্জন বসু আমার জেলার কাকা হন গো। খবর পাঠিয়ে দিয়েছে না? আসলে আমার মা। মার কথাটা প্রথমেই বলবো, কিন্তু জেলার কাকা তো বারণ করলো। কি হলো, চুপ করে গেলে যে? জেলার কাকা তোমার কে হয় গো? নীলু, নীলু আমার বড় ছেলে, খুব ছোট্টবেলার বন্ধু। সেই ছোট্টবেলা থেকেই তো আমাদের বাড়িতে সবসময় পড়ে থাকতো। কোথায় গেল সেসব দিন? তুমি বাইরে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, এসো এসো। সময়ের দাবি মেনে
দিদা তুমি ঠিক আছো দিদা? লাগলো নাকি দিদা? খুব ব্যথা করছে? না না ঠিক আছে। মিত্তির বাড়ি মিত্তির বাড়ি মিত্তির বাড়ি মিত্তির বাড়ি। ও বাবা দিদা, এ তো দারুণ বাড়ি, কেস একেবারে জমে গেছে। এই যা, তোমাকে তো নমস্কারই করতে ভুলে গেলাম। ও দিদা, তোমাদের বাড়িতে পায়েস রান্না হচ্ছে না? ঠিক বলছি, জোনাকির নাক বুঝলে, সে যে সে নাক নয়, 1 মাইল দূর থেকে গন্ধ ও মা, এ কি দেখো কাণ্ড। ঠিক করে দিয়েছি। তুমি পায়েস খেতে খুব ভালোবাসো না? শুধু ভালোবাসি, 2 হাতে চেটে চেটে খেতে পারি। উফ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে দিদা, পুরো জমে ক্ষীর। দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য নিয়ে আসছি। যার জন্য পায়েস করি সে তো আর আসে না। কার জন্য? আমার বড় ছেলের আর জন্মদিন, জানো? তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। কে? কার গলা? আবার কাকে বাড়িতে ঢোকালে গিন্নি? এই তো দেখো না, নীলু ওকে পাঠিয়েছে। ওর নাম হলো জোনাকি। এই যে চিঠিটা পড়ো। নীলু লিখেছে ও এখানেই থাকবে। মানে চেনা নেই, জানা নেই, থাকবে মানে? কি বলছো কি? বললাম তোকে নীলু পাঠিয়েছে। যেই বটাক, আমি কাউকে বিশ্বাস করি না। ও দাদু, আমার নাম জোনাকি বিশ্বাস গো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো কিন্তু। কোথাকার কোন বিশ্বাস এলো রে? যাও যাও, বেরো বেরো এখান থেকে, বেরো। আমি জানি সব বাড়িটাকে হাতিয়ে নেওয়ার ফাঁদ না, আমি বুঝি না, আমি সব বুঝি। ছুঁচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরো। যাও বেরো, বেরো এখান থেকে। ও দিদা, আবার দিদা কি বলছি না, বেরো। আরে কি করছো নাকি? তুমি চুপ করো। ওটাও জিনিস, ওটো ওটা জিনিস, ব্যাগ তোলো, যাও বেরো, বেরো বেরো, যাও। এই চিঠিটা নাও, চিঠিটা তোলো, যাও বেরো 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 বেরো। আবার তাকাচ্ছ কি? বেরো। বাড়াবাড়িটা বন্ধ করো তো, সকাল থেকে বড্ড বাড়াবাড়ি করছো বলে দিলাম। আচ্ছা, তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? নীলু ওকে থাকতে এখানে পাঠালো আর তুমি মেয়েটাকে তাড়িয়ে দিলে। আদিক্ষেতে করো না, একদম আদিক্ষেতে করো না। নীলু, নীলু কে? কে নীলু? বড় ছেলের বন্ধু। তো বড় ছেলেই যেখানে শত্রুতা করছে, তো বড় ছেলের বন্ধু নীলু আমার কি উপকার করবে? যত সব। ও দাদু, যা, দাদু তো ঢুকতেই দিল না। আমার কি হবে মা চন্ডী? কোথায় যাই? সন্দেহ তো হচ্ছে। জোনাকি বিশ্বাসের কপাল না, এত সহজে কি আশ্রয় মিলবে? লড়তে হবে। জোনাকি বিশ্বাস, তোমাকে লড়তে হবে। কিন্তু কার সাথে লড়বো সেটা তো বলে দাও মা চন্ডী।
নাকি রে? রাতে থাকবি কোথায়? পায়েসের গন্ধ শুকে খিদেটা আরো বেড়ে গেল। না, চা খেয়ে আসি। তোমার সে একটু চা দাও না, চা খাই। এই জলটা একটু নিলাম। হ্যাঁ, হ্যাঁ বজুয়া, বুড়োকে ভালো করে বুঝিয়ে দিবি গোবিন্দলাল সাধুর সামনে ট্যাপ ফোন চলবে না। বুড়া ছেলে মেয়েরা জমি বাড়ি বিক্রি করতে চাইছে, তো বুড়ার এত রেলা কিসে রে? গোবিন্দলাল সাধু মাসিম, তো বাড়িটা কবে ছাড়ছেন? না দেখুন, একদিন ধরে তো ভালো করে বুঝালাম, ভালো কথায় তো চিড়ে বুঝলো না। মেসমশাই কই? দেখো বাবা, কর্তা এ বাড়ি বিক্রি করবেন না। আমরা বুড়ো বুড়ি পড়ে আছি, শুধু শরীরও ভালো না। তুমি আর এখানে হুজ্জুতি করো না বাবা, দোহাই তোমার, এখান থেকে চলে যাও। বুঝলে জিন্নি, বাইরের ঝোপঝাড়গুলো না বড্ড বেড়ে গেছে, আরে কেটে সাফ করে দিতে। কি ব্যাপার গোবিন্দ, তুই এখানে? তাহলে চিনতে পেরেছে, কিন্তু বাড়িটা কবে খালি করবেন? না, গোবিন্দ কোনো ঘটাবে না, চলে যাবে। কিন্তু আজ যদি ডেট না পাই, তাহলে কিভাবে কাজটা হাসিল করতে হবে সেটা গোবিন্দ ভালো করেই জানে। বটে, কিভাবে কাজটা হাসিল হবে মাথা একবার ভেঙে দেবো তোমার। তুমি ওদিকে চলো, ওদিকে চলো। আরে দাঁড়াও না, তুমি তো ভয় পাচ্ছ, কোনো কিচ্ছু হবে না, আমাকে বুঝতে দাও। এই শোন, এই সুধাচরণ মিত্রের শরীরে এখনো সেই জোর আছে, বুঝলি? যে বেরো, 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 বেরো এখান থেকে, বেরো। কাজটা কিন্তু ভালো করছেন না মেসমশাই। বেরো, বেরো এখান থেকে, বেরো। তুই যদি আবার মিত্তির বাড়িতে ঢুকিস না, তোর শুনুন, আপনি বয়স্ক মানুষ, আমি কিছু বলছি না, তাই শুনুন, শুনে যান। আরে আপনি কি না, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমাকে সামলে তো, আমি ঠিক সামনে যাই। শোন, আবার বলছি বেরো, যা, বেরো এখান থেকে, বেরো। মেসমশাই, গোবিন্দকে তাতাবেন না। তোর মূলত আমার জানা আছে, লোকের ঘর বাড়ি তোরা কেড়ে নিস, আবার বড় বড় কথা বলছিস। যা বেরো, বেরো এখান থেকে, বেরো, যা বেরো, বেরো এখান থেকে, বেরো এখান থেকে, বেরো এখান থেকে, বেরো এখান থেকে, বেরো। আরে বেরো, আরে আমি তো তোয়ালে ফেটে গেছি, এই বেরো, বেরো, বেরো এখান থেকে।
দাদু দাদু তুমি তুমি ঠিক আছো? এই নাও এই নাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি এখানে এখানে এসো। এই দুটোকে তারা। হ্যাঁ 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 তুমি এখানে বসবে এসো আগে। এই দুটোকে তারা। দিদা তুই একটু দেখো তো দাদুকে। জোনাকি বিশ্বাস না এমনিতে খুব শান্ত মেয়ে, কিন্তু এইরকম অবিচার যখন হয় তখন আর শান্ত থাকা যায় না, ফলে মুখ হাত দুটোই একসাথে চালাতে হবে। তবে রে জোনাকি अरे अरे मेरी लड़की मेरी माँ रुक जा। अरे তুই কে আছিস এই বাড়ির কে? আমি দাদুর নাতনি, নাম জোনাকি বিশ্বাস। খেপে গেলে দি ঢিস ঢাস। বেরোবি কিনা? আরে নেই তোমার কোথায় লেগেছে গো আমায় বলো। ও দিদা একটু জল আছে দাঁড়াও আমি না থাক সরো যা এখান থেকে। দেখেছো? আরে ওকে ওরকম করে বলছো কেন? ও না থাকলে আজকে কি হতো বলো তো? তোমার বয়স হচ্ছে সেটা খেয়াল রাখবে তো নাকি? থামো থামো থামো। প্রমোটারের এত সাহস হবে না যে সুধাচরণ মিত্রের বসত বাটিতে চড়া হয়ে মারবে। থামো তো, বড় বড় কথা। আজকে যদি মাথায় লাগতো তাহলে কি হতো? ও আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না আমার। জাগে এখন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। চলো এবার ঘরে চলো, ওঠো তো। হ্যাঁ ঠিক আছে চলো। আবার এলো? এত বড় সাহস! দাদু আমি খুলবো দরজা। আবার ফিরে এসেছো তুমি? আজ তোমার মরণ লিখেছে মাচন্ডি। মেরেই ফেলবো একেবারে। টাটাটা কই রে? তবে রে থামে থামে কে এই মেয়েটা? মা ধ্রুব তুই? আয় 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 ভেতরে ভেতরে। না না থাম্মি, আমি ঢোকার জন্যই এসেছিলাম এই বাড়িতে, কিন্তু এরকম ঝাঁটা দিয়ে এই কে তুমি? কে তুমি? কে তুমি জিজ্ঞাসা করছি তো আমি কে? জোনাকি। হ্যাঁ ওর নাম জোনাকি বিশ্বাস। খেপে গেলে দেয় ঢিস ঢাস। বাড়িতে ঢুকছে না ঢুকতেই তোমার নাতি ঝাঁটা ফেটা খেল। এই দৃশ্যটা দেখে না আমার মন এবারে খুশিতে ভরে গেল। তোমার নাতিবাবুকে বলো এরকম 9 মাসে 6 মাসে একবার মুখি দিলে এরকম ঝাঁটা পেটাই খেতে হয়। হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব উচিত শিক্ষা হয়েছে। আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ
অন্যায় হয়ে গেছে। আসলে আমি ভেবেছিলাম প্রমোটাররা এসেছে আবার। ও দিদা, কেস তো পুরো গড়বড় হয়ে গেল গো। তোমার উপরে না আমি ফিজিক্যাল অ্যাসল্টের চার্জ করব, সেকশন 352। I'll sue you in the court of justice. Just wait and watch. আচ্ছা থামি, এই নাকি তোমার বর কাউকে বিশ্বাস করে না, কাউকে এই বাড়িতে ঢুকতে দেয় না। যদি তাই হয় তাহলে এই আজব প্রাণীটাকে এই বাড়ি থেকে ঢুকতে দিল। হ্যাঁ, হু ইজ শি? আই রিয়েলি ওয়ান্ট টু নো এই মেয়েটাকে। হু ইজ শি? হঠাৎ করে কোথা থেকে উদয় হলো ঈদের চাঁদ, যত সব টেরা বেকা কথা। এই যে গিন্নি, একটা কথা ভালো করে শুনে রাখো, তোমার এই জোনাকিকে বলে দাও আজ রাত্রে বারান্দায় শোবে। আর ওর যা জিনিসপত্র আছে বাইরের থেকে নিয়ে আসুক। বেশ জয় মা চণ্ডী। উফ, দিদা আমি জিনিসগুলো নিয়ে আসছি, দাঁড়াও। What's wrong with you? হ্যাঁ? না, কিছু মনে করবেন না নাতিবাবু। আসলে একবার ঠোকর লাগলে মাথায় শিং গজায় তো, তাই দুবার ঠোকর খেয়ে নিলাম আর কি। জোনাকি বিশ্বাস মাথায় দুটো শিঙে বাঁধবে কি করে বলুন? একদম বাবা গো, হাসছো তো? হ্যাঁ, তুইও হাসছো না, আরো হাসো, কোনো প্রবলেম নেই। দাঁড়াও না, একবার আমি কেসটা করি মেয়েটার উপরে, তারপর আমি হাসবো, তখন দেখবো। তার কাটা মুচকে শয়তান একটা।